হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে রাত থেকে পুনরায় মাঠে গড়িয়েছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের আসর। এই মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের ম্যাচেই মাঠে নেমেছিল বর্তমান ইউরোপের সবথেকে বড় দুটি দল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। কালকে রাতে রাউন্ড অফ 16-এর ম্যাচে মুখোমুখি হয় কোপেনহেগেন ও আরবি লেইপজিগের। ম্যাচ দুটিতেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন সিটি কালকে রাতে কোপেনহেগেনকে 3-1 গোলে পরাজিত করেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ আরবি লেইপজিগকে পরাজিত করেছে 1-0 গোলে, যার মাধ্যমে তারা কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে কিছুটা এগিয়ে গেছে। গেল আসরের মতো এই আসরেও কোপেনহেগেনকে তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে আগের আসরে তারা গ্রুপ পর্বে মুখোমুখি হলেও এবার তারা মুখোমুখি হয়েছে শেষ 16-র ম্যাচে, যেখানে সিটিজেনরা কোপেনহেগেনকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে। এই ম্যাচটিতে সিটি একতরফাভাবে খেলেছে। ম্যাচে 79% বল দখলে রেখে সিটিজেনরা মোট 27টি শট নেয়, যার মধ্যে 13টিই ছিল লক্ষ্য বরাবর, যার মাধ্যমে বোঝা যায় বর্তমান চ্যাম্পিয়নরা কোপেনহেগেনের বিপক্ষে কতটা আগ্রাসী ফুটবল খেলেছে। যদিও আক্রমণের পর আক্রমণে গিয়েও জয়ের জন্য মাত্র 3টির বেশি গোল পায়নি সিটি। তবে এ জয়ে শেষ আটে যাওয়ার পথে দারুণভাবে এগিয়ে গেছে পেপ গার্দিওলার দল। কোপেনহেগেনের মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে একরকম কোণঠাসাই করে ফেলেছিল তারা। 3 মিনিটের মাথায় আনমার্ক অবস্থায় থেকেও গোল করতে পারেননি ডি বুইনা। তবে ম্যাচের 10 মিনিটের মাথায় প্রথম গোলটি পেয়ে যায় সিটিজেনরা। ফিল ফোডেনের সহায়তায় দারুণ এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে সিটিকে এগিয়ে দেন কেভিন ডি বুইনা। তবে ম্যাচে সিটিকে বড় এক ধাক্কা দিয়ে 34 মিনিটে সমতায় ফেরে কোপেনহেগেন। তবে এই গোলটি সিটি খায় গোলরক্ষক এডারসনের ভুলে, যার কারণে ম্যাচে সমতায় ফেরে কোপেনহেগেন। এরপর ম্যাচটিতে আচমকা গোল পেয়ে জেগে ওঠার চেষ্টা করে কোপেনহেগেন। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি বুইনার কাছ থেকে বল পেয়ে দারুণ এক ফিনিশিংয়ে সিটিকে ফের 2-1 ব্যবধানে এগিয়ে দেন বার্নার্দো সিলভা, যার মাধ্যমে 2-1 গোলে এগিয়ে থেকেই সিটি প্রথমার্ধ শেষ করে। বিরতির পর আবারও সিটির দাপট দেখা যায় ম্যাচটিতে। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের ওপর ঝড় তুলে দেয় তারা, কিন্তু সিটির কোনো আক্রমণই আলোর মুখ দেখছিল না। বারবার কাছাকাছি গিয়েও ফিরে আসতে হচ্ছিল তাদের খালি হাতে। সিটির 2-1টি আক্রমণ অবশ্য অবিশ্বাস্য দক্ষতায় ফেরান কোপেনহেগেন গোলরক্ষক। তবে সিটি তৃতীয় গোলটি পায় ফিল ফোডেনের কাছ থেকে। এই জয়ের মাধ্যমে এখন শেষ আটে 1 পা দিয়ে রেখেছে সিটি। অন্যদিকে জার্মান ক্লাব আরবি লেইপজিগকে 1-0 গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে জুড বেলিংহাম না থাকায় সুযোগটা পেয়েছিলেন ব্রাহিম দিয়াস, এবং কালকে রাতে এই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন এই তারকা। চোখ ধাঁধানো এক গোলে আরবি লাইপজিগের মাঠে মহামূল্যবান এক জয় এনে দিয়েছেন রিয়ালকে। রেডবুল অ্যারিনায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে রিয়াল জয় পেয়েছে 1-0 গোলে। রিয়াল যখন গোলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, তখনই দলকে অসাধারণ একটি গোল এনে দেন দিয়াস। ম্যাচের 48তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে লাইপজিগের 3 খেলোয়াড়কে কাটান দিয়াস। এরপর বক্সে ঢুকে আরও 2 ডিফেন্ডারের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন দারুণ এক শটে। দিয়াস ছাড়াও কালকে রাতে এ জয়ে বড় কৃতিত্ব আছে গোলরক্ষক অ্যান্দ্রি লুনিনের। 2003-04 সালের পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে 9টি গোল সেভ করেছেন লুনিন। এর আগে 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিপক্ষে 9টি গোল সেভ করেছিলেন থিবো কোর্তোয়া।